হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সুপ্রিয় দর্শক, প্রিয় সঙ্গে প্রিয় শ্রোতা, আজকে ভিডিওর মধ্যে তুলে ধরার জন্য চেষ্টা করব যারা কুয়েতে নতুনভাবে আসতে চান, কুয়েতে কোন কাজের বেতন বেশি, প্রত্যেকটি জিনিস আজকে ভিডিওর মধ্যে তুলে ধরার জন্য চেষ্টা করব। বিশেষ করে যারা কুয়েতে নতুনভাবে আসতে চান তাদের মনের ভিতরে একটা প্রশ্ন থাকে, আমি কী কাজে যাচ্ছে বা কোন কাজে গেলে আমি সবচেয়ে বেশি টাকা ইনকাম করতে পারবো। তাদের জন্য আজকে ভিডিওটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। যদি সম্ভব হয় আজকে ভিডিওটা হচ্ছে শেয়ার করে দেবেন, তাহলে আপনার আশেপাশে যে সকল ভাই বোনেরা কুয়েতে আসতে চাই তারাও অনেক কিছু জানতে পারবে। সো প্রত্যেকটি জিনিস আমি এক্সপ্লেন করার আগে যেটাই রিকোয়েস্ট করবো, যারা প্লিজ এখন একটা লাইক দিন, একটা লাইক দেবেন। লাইক দিয়ে কমেন্ট সেকশনে আপনাদের মূল্যবান মন্তব্য, যে কোনো রকম অনুভূতি, যে কোনো রকম কোয়েশ্চেন কমেন্ট সেকশন শেয়ার করবেন। বাট লাইকটা হচ্ছে খুব জরুরি। ফার্স্ট অফ অল, কুয়েতে আসলে আপনি কোন কাজে বেশি টাকা ইনকাম করতে পারবেন। যদি আপনি হাতের কাজ যদি জেনে থাকেন, সেটা আপনার জন্য খুব ভালো পারফরমেন্স হয়। যদি হাতের কাজ যদি জেনে থাকেন, তাহলে মোটামুটি হচ্ছে আপনি কুয়েতের মধ্যে এসে ভালো টাকা ইনকাম করতে পারবেন। সেই সাথে আপনার বিশের ক্যাটাগরিটাও খুব ইম্পর্টেন্ট। বেসিক্যালি যারা নতুনভাবে আসতে চান, কুয়েতের মধ্যে একদম নতুনভাবে বেশি টাকা ইনকাম করতে চান, আমি তাদের কাছে দু একটা পরামর্শ দিতে পারি, দু একটা দিক নির্দেশনা দিতে পারি। সেটা হচ্ছে আপনি হাতের কাজ জেনে আসবেন। হাতের কাজ বলতে আপনি হচ্ছে যেমন ইলেকট্রিক্যাল কাজ, এরপর হচ্ছে আপনি এসির কাজ, এরপর হচ্ছে আপনার রঙের কাজ, এরপর হচ্ছে আপনি মেশনের কাজ, এরপর হচ্ছে আপনি ড্রাইভিং কাজ, আদার্স আপনি দর্জির কাজ, টেলার্সের কাজ অথবা সেলুনের কাজ। মোটামুটি হচ্ছে আপনি যদি অথবা রেস্টুরেন্টের যদি আপনি ভালো যদি শেফ হয়ে যদি থাকেন, এই ধরনের বিষয়গুলোতে যদি আসেন, আপনি খুব ভালো টাকা ইনকাম করতে পারবেন। আপনি হাতের যে কোনো একটা যদি কাজ যদি পারেন, সে কাজের উপর যদি ডিপেন্ড করে যদি এখানে আসেন, ভালো টাকা ইনকাম করতে পারবেন। এখন ইনকামটা কত টাকা হতে পারে, আপনার হাতের কাজ যদি জেনে থাকেন, সে অনুযায়ী যদি এখানে যদি কাজকর্ম করতে পারেন, আপনি 1 থেকে 1.5 লাখ 2 লাখ টাকা ইনকাম করতে কোনো ব্যাপার না। যেমন হচ্ছে আপনি যদি মেশনের কাজ যদি আসেন, রাজমিস্ত্রি কাজ, আপনি মনে করেন বাংলাদেশে হচ্ছে প্রফেশনাল একজন রাজমিস্ত্রি, খুব ভালো কাজ বুঝেন, আপনার অনেক দক্ষতা সে আছে। সেক্ষেত্রে এখানে মেশনের কাজ যদি কষ্ট হয়, এখানে মেশনের কাজে ডেলি হাজিরা হচ্ছে আপনার 10 টাকা 20 টাকা, এখানে 10 টাকা 15 টাকা, মানে একদম প্রপারলি যদি আপনি যদি ডেলি বাই যদি কাজ করে থাকেন, 10 টাকা মানে আপনার হচ্ছে 4,000 টাকা, প্রায় 5,000 টাকা এরকম পড়ে, ঠিক আছে। সো যারা হচ্ছে আপনারা মেশনের কাজ আসবেন, তারা হচ্ছে মোটামুটি ভালো টাকা ইনকাম করতে পারবেন। আর আপনি যদি বাংলাদেশে আসলে প্রফেশনাল যদি কন্ট্রাক্টর কিংবা মিস্ত্রি যদি হয়ে থাকেন, তাহলে এখানে আপনি প্রতি মাসে 2 লাখ টাকা 1.5 লাখ টাকা ইনকাম করার কোনো ব্যাপার না, যদিও মেশনের কাজ একটু কষ্ট হয়ে থাকে। এরপর যদি আপনি যদি এসির কাজ যদি জেনে থাকেন, এসির কাজের বিষয় যদি আসেন, তাও আপনি প্রতি মাসে মোটামুটি 1 লাখ টাকা ইনকাম করতে পারবেন। এই সকল কাজগুলোতে আপনি যদি ডেলি টাকার মধ্যে যদি কাজ করবেন ডে বাই ডে, তাও অনেক টাকা ইনকাম করতে পারবেন। মোটামুটি 10 টাকার উপর হাজিরা দেওয়া হয়, বা মাসিক হিসেবে যদি আপনি যদি বেতন যদি নিয়ে থাকেন, তা একটা নির্ধারিত বেতন নিয়ে কাজকর্ম করতে পারবেন, বাট ভালো টাকা ইনকাম করতে পারবেন। আর আপনি যদি ড্রাইভিং কাজ যদি জানেন, তাও ভালো টাকা ইনকাম করতে পারবেন। এখানে অন্যান্য দেশের চাইতে কুয়েতের মধ্যে ড্রাইভিং বিষয়ের প্রচুর চাহিদা। আপনি এখানে ড্রাইভিং বিষয় যদি আসেন, মোটামুটি তাও 1 লাখ টাকার উপর ইনকাম করতে পারবেন, ঠিক আছে। যত সমস্ত কাজের কথাগুলো উল্লেখ করতেছি, এই সকল কাজের কারণ পিছনে আপনার কিন্তু বিশের ক্যাটাগরি হচ্ছে খুব ইম্পর্টেন্ট। আপনি এই সকল কাজে যদি আপনি যদি আসতে চান, তাহলে সেক্ষেত্রে আপনি আহালি বিষয়, 18 নাম্বার, সোনাহালি বিষয়, এই বিষয়গুলোতে আসার জন্য চেষ্টা করবেন। এই ধরনের বিষয় আসলে আপনি মোটামুটি ভালো টাকা ইনকাম করতে পারবেন। এখন যাদের কাছে আপনার হচ্ছে কোয়ালিফিকেশন আছে, যারা হচ্ছে বিবিএস ডিগ্রি বা এই ধরনের যারা আছেন, তারাও প্রি বিষয়ে আসতে পারেন, অথবা 18 নাম্বার সোনাহালি বিষয় নিয়ে আসবেন, এবং সে সাথে আপনার যে কোয়ালিফিকেশন সার্টিফিকেটগুলো আসে এখানে সেগুলো নিয়ে আসবেন। আসার পর হচ্ছে আপনার যদি এখানে পুরানো যদি কেউ যদি থাকে, তাদের মাধ্যমে ভালো ভালো চাকরি খুঁজে পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এবং আপনি যখন এখানে আসার পর পুরাতন হবেন, 1 বছর 2 বছর পর, আপনি মোটামুটি শেষ শিক্ষাগত যোগ্যতাকে আপনি কাজে লাগাতে পারবেন। এখানে আমাদের বাংলাদেশে অনেক ভাই ব্রাদার আছে, ব্যাংকের মধ্যে জব করে, এক্সচেঞ্জের মধ্যে জব করে। এক্সচেঞ্জের মধ্যে জব করলে হচ্ছে আপনি মোটামুটি ডিগ্রি সার্টিফিকেট লাগবে, অথবা অনার্সের সার্টিফিকেট লাগবে, ঠিক আছে। মোটামুটি আপনার গ্র্যাজুয়েট সার্টিফিকেট লাগবে। 1 লাখ টাকার উপর স্যালারি আছে যারা ব্যাংকে জব করতেছে। বাংলাদেশে অনেক ভাই ব্রাদার আছে এরকম এক্সচেঞ্জের মধ্যে, যাদের স্যালারি হচ্ছে 1 লাখের উপর। সো যারা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা, আপনার সেক্ষেত্রে আমি বলবো 18 নাম্বার আহলি বিষয়ে আসবেন, এবং হচ্ছে সেই সাথে সার্টিফিকেটগুলো নিয়ে আসবেন। যদি আপনার এখানে পুরনো আত্মীয় স্বজন যদি থাকে, তাহলে আপনার চাকরি খুঁজে পাওয়াটা আরও তাড়াতাড়ি ইজিলি হয়ে যাবে। বা আত্মীয় স্বজন যদি না থাকে, আপনি প্রথমে আসার সাথে সাথে হয়তো একটু কষ্ট হবে। যখন আপনি 1 বছর 2 বছর পুরাতন হবেন, তখন সেক্ষেত্রে কিন্তু আপনি অনেক কিছু জানতে পারবেন, এবং ভালো ভালো জায়গায় আপনি সিভি জমা ড্রপ করতে পারেন, তাহলে আপনি বেশি টাকা ইনকাম করতে পারবেন। সো যারা বেসিক্যালি হচ্ছে নতুনভাবে কুয়েতে আসতে চান, তাদের কাছে যে সকল তথ্যগুলো বললাম, হাতের কাজের বিদ্যা এবং পড়ালেখার সার্টিফিকেট এবং বিষয়ের ধরনগুলো, এগুলো যদি ঠিকঠাক যদি থাকে, আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন। যারা টেলার্সের কাজ জানেন, টেলার্সের কাজের মধ্যে ভালো টাকা ইনকাম করতে পারবেন। মোটামুটি হাতের কাজের চাহিদার শেষ নাই। হাতের কাজ যদি আপনি যদি নিয়ে আসেন এখানে, এবং বিশের ক্যাটাগরি যদি ভালো যদি হয়ে থাকে, আপনি একটু 1 বছর 2 বছর পুরাতন হলেই আপনি হচ্ছে 1 লাখ টাকার উপর ইনকাম করতে পারবেন। এখানে বাংলাদেশে অনেক ভাই ব্রাদার আছে যারা প্রতি মাসে 2.5 লক্ষ টাকা 3 লক্ষ টাকা ইনকাম করে, এরকম অনেক ভাই ব্রাদার আছে।
যারা ক্লিনার বিষয়গুলো আসতেছেন বা ক্লিনার বিষয়গুলো একটু বেতন খুব কমে হয়, বাট অন্যান্য বিষয় ক্যাটাগরি যদি ভালো দেখে আবার আপনার হাতের কাজ যদি দক্ষতা যদি থাকে, তাহলে সেক্ষেত্রে আপনার ভালো টাকা ইনকাম করতে পারবেন। এখন আসার সাথে সাথে যে আপনি যে টাকা ইনকাম করবেন এমনটা না। অনেকজনের এখানে বিদেশি সিস্টেমটা হচ্ছে এরকম, আপনি আসার সাথে সাথে আপনার ভাগ্য যদি ভালো হয়, আসার সাথে সাথে টাকা ইনকাম করতেছেন, আর আপনার ভাগ্য যদি খারাপ হয় তাহলে আগামী 5 বছর পর টাকা ইনকাম করতে পারবেন। মোটামুটি আসলে এখানে টাকা ইনকাম করতে পারবেন। সো যারা নতুনভাবে আসতেছেন, আমি তাদেরকে শুধু এতটুকু বলবো, হাতের কাজ প্রফেশনালভাবে শিখে আসেন। ড্রাইভিং কাজ বা টেলার্সের কাজ, এরপর হচ্ছে ওয়েল্ডিংয়ের কাজ, এরপর হচ্ছে আপনার ইলেকট্রিক্যাল কাজ, রঙের কাজ, টেলার্সের কাজ, সেলুনের কাজ প্রচুর চাহিদা। আপনি সেলুনের কাজ যদি জেনে আসেন, এখানে ভালো টাকা ইনকাম করতে পারবেন, ভালো টাকা ইনকাম করতে পারবেন। ঠিক আছে, আপনি বা কোম্পানির বিষয় যদি আসেন, সেক্ষেত্রে কিন্তু আপনার যেটা সেলুনের কাজ জানেন, সেটা হচ্ছে আপনি যে বিল্ডিংয়ে থাকবেন অন্তত সেই বিল্ডিংয়ের লোকজনের আপনি চুল দাঁড়িয়ে এগুলো কাটতে পারবেন, ভালো টাকা ইনকাম করতে পারবেন। আপনি যখন কাটতে কাটতে সুপরিচিত হয়ে যাবেন, তাহলে আশেপাশের কাস্টমার কিন্তু আপনার কাছে চলে আসবে। বিল্ডিংয়ের যে কোনো একটা স্ট্যান্ড করে নেবেন, সেখানে হচ্ছে আপনি কাটিং করবেন, মোটামুটি ভালো টাকা ইনকাম করতে পারবেন। বাট আপনার হাতে কাজ সুন্দর হতে হবে। ঠিক আছে, সো ভিডিও সর্বশেষে যেটা বলবো, যারা 2026 সালে কিংবা 2027 সালের দিকে কুয়েতে আসার জন্য চিন্তা ভাবনা করেন, যাদের মনে এই প্রশ্নটা জাগে কোন বিষয়ে গেলে, কোন কাজে গেলে বেশি টাকা ইনকাম করতে পারবো, শুরু থেকে যা বলছি সেগুলো যদি আপনার ভিতরে যদি থাকে, তাহলে আপনি প্রতি মাসে 1 থেকে 2 লাখ টাকা ইনকাম করা কোনো ম্যাটার না। এখানে অনেক ভাই ব্রাদার আসে, এখন অনেকজন প্রশ্ন করবে এত ইজি না, হ্যাঁ, টাকা ইনকাম করা এত ইজি না, এটা বাস্তব। এটার জন্য আমরা প্রচুর পরিশ্রম করতে হবে, প্রচুর স্ট্রাগল করতে হবে। এক ক্যাটাগরির মানুষ আছে যারা এখানে অল্প বেতনে এসে কাজ করে, কোনো কাজকর্ম করবে না, তারা আসলে টাকা ইনকাম করবে কিভাবে? টাকা ইনকাম করতে হলে আপনার এখানে প্রচুর পরিশ্রম করতে হবে। এই যে আমি কিছু মনে করবেন, হ্যাঁ, আমি যে মধ্যরাত্রে এখন রাত্রি ভিডিও শ্যুট করে হচ্ছে আপনার হচ্ছে কয়টায়, এখন বাংলাদেশি টাইম প্রায় 5টা বেজে যাচ্ছে, আমার কিন্তু এখন এখানে 2টা বাজতেছে, আমি অলরেডি ভিডিও শ্যুট করতেছি। আমি ঘুমাই কয় ঘন্টা? 3 ঘন্টা। আপনি কষ্ট করবেন, টাকা ইনকাম করতে পারবেন। আপনি এখানে কোম্পানির বিষয়ে আসলে এসে 7 ঘন্টা 8 ঘন্টা ডিউটি করে 75 টাকা বেতনে ঘুমিয়ে যাবেন, তাহলে আপনি টাকা কীভাবে ইনকাম করবেন? আবার শেষ সকল ভাই ব্রাদার আসে এখানে কমেন্ট সেকশনে এটা ওটা বলবেন। আপনি এখানে পুরাতন হওয়ার পর আপনি এখানে পার্ট টাইম কোনো একটা কাজ আপনার থেকে ফাউন্ডেড করে ধরে নিতে হবে, কোনো একটা কাজ করতে হবে। আপনি যে কোম্পানির বিষয়ে যে 8 ঘন্টায় আসলেন, মাত্র 75 টাকা বেতন, এই বেতন দিয়ে আসলে কিছু হয় না। তাহলে আপনার কী কাজ করতে হবে? আপনার থেকে আরেকটা পার্ট টাইম খুঁজে বের করতে হবে। এখানে কেউ কাকে ধরা যায় না। ঠিক আছে, নিজ থেকে এখানে নিজে নিজে জায়গা করে নিতে হয়। আপনি ঘরে বসে আরেকজনকে বললে তা হবে না, আপনার থেকেও চেষ্টা থাকতে হবে। সো এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। এক শ্রেণীর লোক এসে এখানে কমেন্ট সেকশনে বলবে এত ইজি না, আপনি যা বলছেন অতিরিক্ত বলছেন, এমন তেমন হাবি যাবি। সো আমার ভিডিওগুলো যারা দেখে থাকেন, কষ্ট, স্ট্রাগল, পরিশ্রম এগুলো চিন্তা ভাবনা করে আসবেন। এখানে বিদেশে আসি ভাই পরিশ্রম করার জন্য, এখানে ঘুমানোর জন্য না। এখানে যে সকল ভাই ব্রাদার 8 ঘন্টা ডিউটি করে, এরপর সারাক্ষণ গার্লফ্রেন্ডের সাথে কথা বলবো, বউর সাথে কথা বলবো, প্রেমিকের সাথে কথা বলবো, এরপরে এসে ঘুমিয়ে যাবো, ওইসব মানুষগুলো আগামী 20 বছরে কোয়েতে কিছু করতে পারবে না। আর যারা টাকা ইনকাম করবে, পরিশ্রম করবে, 8 ঘন্টা ডিউটি করে, পরিবারের চিন্তা ভাবনা থাকবে, আরও একটা কাজ করবো, আরও একটা পার্ট টাইম খুঁজে বের করবো, অন্য একটা কাজ করবো, আমার মাস শেষে আমার 1 লাখ টাকা টার্গেট রাখতে হবে, তারাই কিছু করতে পারবে। আর আপনি যদি 75 টাকা বেতন নিয়ে যদি বসে থাকেন 8 ঘন্টা, তাহলে আপনি 20 বছর কিছু করতে পারবেন না। সো আপনার পরিশ্রম করতে হবে। এখানে বিদেশে আসি ভাই পরিশ্রম করার জন্য। আপনি টাকা ইনকাম করবেন, নিজের শৌখিনতা করবেন। আপনি টাকার আর্নিং সোর্স করবেন, আপনি শৌখিনতা করবেন কিভাবে? আপনি যে শৌখিনতা করবেন, নিজে স্টাইলিশ করবেন, তাহলে সেক্ষেত্রে আপনার কিন্তু কষ্ট করে সে টাকাটা ইনকাম করতে হবে। আপনি টাকা থাকলে তো নিজে শৌখিনতা করতে পারবেন। আপনি এখানে অল্প বেতন পান, 75 টাকা, কী শৌখিনতা করবেন? আপনি খাবেন নাকি ঘুমাবেন নাকি ফ্যামিলিতে দিবেন? এই জন্য আপনার থেকে প্রচুর পরিশ্রম করতে হবে। ঠিক আছে, আপনি শৌখিনতা করেন, ফ্যামিলিকেও ভালো রাখেন। কষ্ট হচ্ছে, পুরুষ মানুষ মানে কষ্ট, এই জিনিসগুলো মেনে আসতে হবে। সো যাই হোক, মূল কথা হচ্ছে যারা কুয়েতে আসতেছেন ভাই, এই জিনিসগুলো মেনে আসবেন। আর হাতের কাজ, শিক্ষাগত যোগ্যতা যদি থাকে, আপনার বিশেষ ক্যাটাগরি যদি থাকে, আগামী 2 বছর পর হলেই আপনি কুয়েতে 1 লাখ টাকা ইনকাম করে কোনো ম্যাটার না। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শরীরের জন্য নেবেন। যারা এখন ভিডিও দেখতে এখন একটা লাইক দেন, অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শরীরের জন্য নেবেন। আমি প্রিন্স বেরেন্সি, আসসালামু আলাইকুম।